এই যা, পড়ে যাচ্ছে তো। ও বাবা, ওলে বাবা, এরমভাবে ছোট্ট ভাই ওরে সবনে সেরম করে। কিট্টি, কিট্টি তো একা হয়ে গেল। হ্যাঁ, কিট্টিকে একটু আদর করে দাও। নাকে লাগলো বায়ুর টাকুতে, বায়ুর টাকে নাকে লাগলো। ভাই ছোট্ট তো বুঝতে পারেনি। আদর করে দিয়েছ, বাহ। ভাইকে ঘুম পাড়িয়ে দাও। নমস্কার বন্ধুরা, আমি নিতা, লন্ডনের দিনরাতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম মেয়ের দুষ্টুমিটা দিয়ে। তো এই যে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু রুটি করব আর একটুখানি সবজি দিয়ে তরকারি, যাতে মেয়েটাকেও খাওয়ানো যায় আর নিজেরাও সেটাই খাবো। তারই কাটাকুটি চলছে, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজ একটুখানি গাজর, আলু, বিনস, মটরশুঁটি, টমেটো সব দিয়ে সকালে তরকারি করছি। এটাই একটু কারি পাতা, জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো লাগে বেশ, গন্ধটাও খুব সুন্দর হয় আর রুটির সাথে এই সবজির তরকারিটা বেশ ভালো লাগে, তাই আজ এটাই বানিয়ে দিলাম। মেয়েও খাবে, আমরাও খাবো। সামান্য একটু নুন আর সামান্য হলুদ। এটার মতো বসুক, রুটি করে নিই। হ্যাঁ বাবা, রুটি খাবো, তার আগে মুখ ধুতে হবে।
আজ একটু টক ডাল করব। ডালটা ফুটিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু তেল, তার মধ্যে শস্য আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমটা সেদ্ধই করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, আর একটুখানি টক ডাল রান্না করছি। নুনটা একটু কম হয়েছে, একটু দিয়ে দিলাম। আর দেখুন, ওই বাংলাদেশি দোকানটা থেকে পরশুদিন এনেছিলাম বাটা মাছ, এই প্যাকেটটা। তো আজকে একটু বাটা মাছ করবো আলু দিয়ে। মেয়ে যেহেতু খেতে পারে না, তো মেয়েকে তো ডিম দিয়ে দেবো, কারণ এগুলোতে বড্ড কাটা, এই মাছ ওকে আমি দেবো না, আজকে ডিম দিয়ে দেবো। সব থেকে ভালো লাগে কি বলুন তো, একদম দেখুন কুটে কুটে দেওয়া, শুধু আঁশ ছাড়ানো আর ধোয়া, এই জিনিসটা এত ভালো লাগে, তার জন্য আমরা ছোটো মাছটা এখানে খেতেও পারি। দেখুন কি সুন্দর করে কেটে দিয়েছে একদম। চলুন আমি এগুলো ধুয়ে আসি। এই যে ধোয়া হয়ে গেছে, আর এখন আমি এগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই। আজ একটু ওই যে বললাম বাটা মাছ করবো, টকের ডাল, একটু মাছ ভাজা রাখবো, আর মেয়ের জন্য ডিম দেব। কালকে একটু মাংস করেছিলাম, খুব অল্পটুকু রয়েছে, তো হয়ে যাবে। কতবারের চেষ্টায় আগুনটা আসলো, এত মাঝে মাঝে ডিস্টার্ব করে। আপনারা সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মোটামুটি রোজকার ভিডিওই দেওয়ার চেষ্টা করি, কি রান্না করছি, মেয়ের সাথে কীভাবে কাটছে সেগুলো। এই যে ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজবার জন্য। তারপরে আর রান্না টান্না এত দেখাবো না, মেয়েকে স্নান করাতে হবে, আপনারাও বোর হয়ে যাবেন কি রান্না দেখায় শুধু। আলুটা একটু কেটে নিই, আলু আর পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করবো ধনেপাতা দিয়ে। কালকে তাহলে ইন্ডিয়া জিতেই গেল, কি বলুন, কি মজা যে লাগছিল। গল্প করতে করতে নিজের কাজগুলোও সেরে নিই, তারই ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। জায়গাটা একটু পরিষ্কার করে নিই। বাঁধাকপি করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু পরে পাল্টে দিয়েছি, আর করিনি, কাল করব নিরামিষ। চলুন রান্নার ভিডিও আর দেখাবো না, রান্নাটা সেরে নিয়ে মেয়েকে এবার দেখাই। দেখুন গেছো বাদরকে, দেখুন বাদর না, এই দেখুন অবস্থা। ওখানে কি করছিস, ওখানে কেন উঠেছিস, পড়ে যাবি তো। কি করছিস ওখানে, ওখানে ঘুমু কেন, নিচে আয়, চল স্নান করবি এখন, 11টা বাজে, চল 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 নেমে আয়, আসো নেমে আসো, পড়ে যাবে মামা, পড়ে যাবে। ওখানে কেন উঠে রয়েছিস, সেদিকে আয়, ফেলে দেবো ফেলে দেবো ফেলে দেবো, আয়, এ কি, আসো বাবা, স্নান করবো বাবা, 11টা বেজে গেছে, আসো 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 আসো, স্নান করতে হয়, নাহলে সবাই পচা বলবে। আছো সোনা বুড়ি, নক্ষ বুড়িমা, দুধ তো বুড়িমা, আছো। দেখুন স্নান করিয়েছি, কে বলবে, ঠিক এখানে ওখানে উঠে উঠে যাচ্ছে। আমাদের তো এসব চলতেই থাকে, আপনাদের জাস্ট একটু শেয়ার করলাম। সারাটা দিন এভাবেই কেটে যায়, রান্না বান্না, মেয়ের পেছনে সময় দেওয়া, সবটা মিলিয়ে।
তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই আমার এই ছোট ছোট ভিডিওগুলো। কেমন লাগলো জানাবেন অবশ্যই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।